তো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে এখানে অপেক্ষা করছি। শুভ সকাল সবাইকে। নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। অলরেডি কমেন্টে তোমরা অনেকেই বলেছো যে দার্জিলিং, যদিও আমি ভিডিওটা এখনো দিইনি, তবে আমি বুঝতে পারছি তোমরা মানে অনেকেই বলবে যে আমরা দার্জিলিং যাচ্ছি। তো আমরা কিন্তু চলেও আসলাম শিলিগুড়িতে। সেই ভোরবেলা 5টার সময় বাসে উঠেছিলাম, আর বাস থেকে শিলিগুড়িতে নামিয়ে দিয়েছে হচ্ছে ফ্যামিলি ট্রিপ, পুরো একদম ফ্যামিলি ট্যুর। ফ্যামিলির যে মজাটা, মানে বন্ধু বান্ধবের সাথে যাওয়া সেটা আলাদা মজা, আর ফ্যামিলির সবার সাথে যাওয়া মজাটা আলাদা। যদিও এখানে সবাই মানে পরিচিত মুখ হচ্ছে আমার এই যে দিদি, ইনি হচ্ছে পরিচিত মুখ কারণ এই দিদি দাদার সাথে বহুবার কথা হয়েছে, ঘোরা হয়েছে একসঙ্গে, কিন্তু বাকিরা সবাই আমাদের কাছে আজকে নতুন হলেও পাশের বাড়ি। ইনি একজন দিদি, এনার মেয়ে যে দুজন, দেখো দুজনের চেহারা প্রায় মদন মোহন পাড়ার। তো মাস্টার মশাই মানে দিদির হাজবেন্ড হচ্ছে আমাদের যেখানে আমরা বাড়ি, আমাদের ওখানে স্কুলের টিচার ছিলেন এবং এখনো টিচার, কিন্তু ওখানকার না। আর ওনার ছেলে হচ্ছে এই যে কি টিচার ছিল, কল্লোলের টিচার ছিল। হ্যাঁ সেটা পরিচয় দাও, মানে কল্লোলের স্যার ছিল। বাহ, অনেক আগের কথা, যাই হোক আজ থেকে আরো মানে 17 বছর আগে, তাই তো। তো যাই হোক খুব মজা হচ্ছে, আর আমরা এখন রওনা দিব। তবে গাড়ি দেখতে গেল, ওই যে 3 দাদা আসছে, 3 বুড়ো লোক, এই যে 3 জন আসছে। এই যে ইনি হচ্ছেন কল্লোলের স্যার। তো আর এখানে আরেকজন দাদা, ওই যে ওই পুচকি দুটার বাবা। আর আমাদের দাদা কোথায়, বিখ্যাত দাদা, এই যে ও দাদা এদিকে একটু হাই হ্যালো করে যাও। তো চলো, বুঝতেই পারছো বিশাল মজা হতে চলেছে। চলো রওনা দেওয়া যাক। আর আমরা এখান থেকে রুটি, ডিম অমলেট, তারপরে আলু সিদ্ধ, আলু ভাজা, কেউ আবার ভাত খেয়েছে, 2 জন ভাত খেয়েছে, আর বাকি আমরা সবাই রুটি খেয়েছি। চলো যাওয়া যাক। লাগেজটা দিয়ে দাও, উপরে দিয়ে দাও, দিয়ে দাও। জরুরি কিছু থাকলে ওগুলো নিয়ে নাও সাথে। হ্যাঁ দেখো আমরা সব রওনা দিলাম। দেখো এখানে 5 জন বসেছি, পিছনে 4 জন, সামনে যে 2 জন। আমরা 11 জন এখানে উঠলাম, 10 জনের সিট, কিন্তু আমরা এখানে প্রচুর রোদ উঠেছে দেখো বাইরে। এখন বাজে হচ্ছে 10:38। গাড়ি চললে দেখো সব জায়গা সেট হয়ে যায়, কি সুন্দর। ঝাঁকিতে 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 সেট হয়ে যায়। পাহাড়ে উঠতে উঠতে একটা পাহাড়ের সাথে মানে কি বলে, রাস্তার সাথে এগুলোকে কি বলে, ধাবা বলে না কি বলে। তো এখানে আসলাম আমরা চা খেতে। এই দেখো সবাই এখানে চায়েরই ব্রেক চলছে। আমার মনে হয় ফুল। তো এখানে হচ্ছে চা খাবো, চা খেয়ে তারপরে আবার রওনা দিব। আমরা কিন্তু অলরেডি পাহাড়ে উঠছি, দারুণ লাগছে, দারুণ। যেহেতু এর আগে আবার এসছিলাম, সে কারণে মানে নতুন দেখলে একটা যেরকম সেই ফিলটা হচ্ছে না, কিন্তু দারুণ লাগছে। পাহাড় সবসময় সবাইকে টানে, একবার আসার পরে মনে হয় যে আরো বারবার আসি, তাই না? পান খাবা না, মানে পানে অসম্ভব মানুষ পান খায়। যদি পাহাড়ে এসে পানটা ছাড়তে পারে, তাহলে তো আমরা পাহাড়ের প্রতি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। তাই আমার কান বন্ধ হয়ে গেছে, ওই জন্য একটু জোরে জোরে কথা বলছি। হ্যাঁ সত্যি, আমরা সবাই কিন্তু বলছি দোকান তো মানুষেরই থাকে, প্রাণীদের তো ও চা খায় না, ও একটু অন্যরকম। ও রুটিও খাইছে একটা, তারপরে আরো কি কি যেন, ওর অনেক বাধা নিষেধ। ও
ও উপরে গিয়ে মোমো চাউমিন খেয়ে থাকবে। উপরে বলতে ওই উপরে না, মানে দার্জিলিং। অনেকটা উঁচু দেখো, অনেকটা উঁচু। খাওয়া দাওয়া করে আবার আমরা গাড়িতে চড়ে বসলাম, উঠছি হচ্ছে পাহাড়ে। দারুণ লাগছে, এর ফিলিংটা মুখে প্রকাশ করতে পারবো না। আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, এতক্ষণ গরমে পুরো মানে অবস্থা খারাপ সবার। এখন সেটাই, আর মানে গাদাগাদি অবস্থায় যাচ্ছি না, সেটার জন্য আরো বেশি গরম লাগছিল এতক্ষণ। এখন মানে পাহাড়ে যত আমরা উপরে উঠছি তত ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আমাদের গায়ে লাগছে, এত ভালো লাগছে। আর কানগুলো না বারবার তালা লেগে যাচ্ছে। এইরকম পাহাড়ে ট্রেকিং করছিলাম আমরা, অনেক এইরকম ছেলে আমরা সব রাস্তা খুলে রাস্তা আরে এক্সাইটিং এ নামছে, মানে একদম উঠতেছ তো ছবি তুলে নিচ্ছি আমরা। যাই আমাদের ওখানে ভালো ভালো চা পাতা অনেকে কাশি দেখো বন্ধুরা কত কুয়াশা, ওই দেখো কত কুয়াশা। ফুল কি সুন্দর গোলাপ হয়ে আছে, পাহাড়ি ফুলগুলো জাস্ট চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। দেখো পাক্কা 5 ঘন্টা পর আমরা দার্জিলিং এ পৌঁছালাম। এখন আমরা মেলের সামনে আসলাম। মেলের সামনে এসে এখন শিলিগুড়ির থেকে, আর আমাদের বাড়ি থেকে তো শিলিগুড়ি এত জ্যাম, বাপ রে বাপ। আর হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, আর হচ্ছে প্রচুর কুয়াশা। সব জামা প্যান্ট আমরা কি নামবো না? আমরা গাড়িতে আবার ব্যাক করবো দাদা, আমরা আবার গাড়িতে ব্যাক করে যাবো শিলিগুড়ি। এটা হচ্ছে ব্রিটিশ আমলের চার্চ। তাহলে আজ থেকে কত বছর আগে? তাও 200 বছর তো ওরাই ছিল। ও তাহলে বহু বছর আগে নাকি? আমার ছাতা কোথায় গেল গা? এই যে দিদির ছাতার নিচে আমরা। দাদা কিরকম লোক দেখছো? ওর লাগেজ পত্র আর দাদা নিয়ে নিল ওনার ছাতা নিয়ে। ও তাই না? দেখ কিরকম কি অবস্থা, এটা ওই দাদার ছাতা? হ্যাঁ বাবা বাবা, পুলিশ ছাতা, ওই দাদাটার ছাতা। হ্যাঁ ঠিকই আছে, আমার ব্যাগটা ভিজাইতেছে আরেকজন। এই তুমি দাদার ছাতার নিচে আসো, ওই দাদার ছাতার নিচে আসো, ব্যাগটা ভিজাইও না, ওর মধ্যে অনেক জিনিস আছে গো। ডান সাইডে যাও, ডান সাইডে, দাদার ডান সাইডে যাও। খাইতে খুব ভালো লাগলো। কোনটা? ফুলের যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বলে পাওয়া যাবে, কিনতে হবে।
অসম্ভব ঠান্ডা একদিকে, আর একদিকে হচ্ছে বৃষ্টি। ও মজা, এই ওয়েদারটা তো সবাই চায়। চলো চলো চুরি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে শুধু ফুলের গাছ দেখি। ওই যে আই লাভ দার্জিলিং, এই দেখো। ওরা আবার একটু সুন্দর করে দেখাবো তোমাদের, এখন একটু রাফ দেখো, তারপরে একদম সুন্দরটা দেখবে। এই জায়গাটার জন্য বারবার ফিরে আসি দার্জিলিং, দার্জিলিং মেল। আর কোথাও যাওয়ার ইচ্ছে করে না, মনে হয় যে এখানেই থাকি আমি। এত ভালো লাগে, এত ভালো লাগে। দেখো বড় একটা টিভিতে সবসময় অ্যাড হচ্ছে। হ্যাঁ কি মানি ব্যাগ? দার্জিলিং মেলটার জন্য আমার বারবার মনে হয় যে এখানে আসি, খুব ভালো লাগে। তবে দার্জিলিং এসে দাদা বৌদি পাপাই বাবা এদের মিস করছি, কারণ এর আগের বার ফ্যামিলি সবাই এসেছিলাম, পরে ওখানে সবাই মিলে ছবিও তুলেছিলাম। আমরা এইমাত্র রুমে যাচ্ছি আর কি। এটা হোমস্টে না হোটেল গো? হোটেলে পৌঁছালাম, কিন্তু রুমে যাচ্ছি আর কি এখন। চলো, এটা আন্ডারগ্রাউন্ডের রুম। নিচের আমার না, এটা আন্ডারগ্রাউন্ড বললো তো। হ্যাঁ বললো আন্ডারগ্রাউন্ড। কি বাবা, অনেকটা নিচে তো, তো খালি সিঁড়ি সিঁড়ি। জুতা নিয়ে ঢুকে গেলাম না। কোথায় আমাদের রুম? যারা দুজন আছে তারা উপরে থাকতে পারবে। মানে এটা কয়জনের? উপরে দুজনেরা থাকতে পারবে উপরে, তাহলে আমরা চলে যাই উপরে। দুই আছে তো। খোলা যায় না মানে? ওয়াও, আরে একই সব আইডিয়া বাইর করো না। তো দেখো দার্জিলিং মেলে আছি, এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে 10 হাত দূরেই কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো এই যে আমাদের পুরো টিম, সবাই শীতের কাপড় পরছে। এটা আমাদের পুরো টিম সবাই। আমরা তিনজন পরিনি, আমাদের বয়স কম তাই আমরা পড়িনি, আর যারা বয়স্ক লোক তারা পড়ছে। মানে ইচ্ছেই করলো না শীতের কাপড় পরতে। তো এখন একটু খেতে আসছি, তারপর খাওয়া দাওয়া করে রুমে যাবো, ফ্রেশ ট্রেশ হবো, তারপরে মেলে আসবো আবার। তো রুমে গিয়ে আমরা আবার চলে আসলাম হোটেলে। এটা হচ্ছে মহাকাল হোটেল। মহাকাল হোটেল ওই যে দেখো, এখানে একটা হচ্ছে খেতে। তো আমরা তো দুপুরবেলা কিছু খাইনি, তো ওই জন্য কিছু খাইনি বলতে দুপুরবেলা তো ভাত খাইনি, ওই রুটি খেয়ে এসেছিলাম। সে কারণে এখানে ভাত খাবো আমরা, আর সবাই ভাত খাবে না, কেউ খাবে রুটি, কেউ খাবে চাউমিন, কেউ খাবে মোমো, এরকম। তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো ঘুরার পালা, তারপরে রুমে গিয়ে সুন্দর করে সাজুগুজু করে তারপর আবার বেরোবো। ও ভাত আগে আমাদের দই মিষ্টি, মাটন থালি, চিকেন চাউমিন। ভীষণ মজা হচ্ছে এখানে খেতে বসে। আমাদের এই যে এই দাদা হচ্ছে মাটন পাগলা, তা আমি বারবার বলছিলাম মাটন 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 খাবো, কিন্তু খাসির তেল আছে কিন্তু। খাও দরকার আমি থালার থেকে নিয়ে নেব। অনেকটা দূরে সরাই রাখছি, যাও না ভাই, এই যে ফেলাই দিলাম একটু। তোমাদের ইসে হবে। চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। দেখো সারাদিন শেষে সূর্যি মামার একটু দেখা মিলল। এটা মেল যাওয়ার রাস্তা। আমরা সবাই খাওয়া দাওয়া করে এখন হচ্ছে মেলে যাচ্ছি। চলো আসো সবাই, আসো আসো। আমার পাওয়ারি চশমা, পাওয়ারি এখন যাবো, ঠান্ডা করবো, তারপর এখানে ভুট্টা অনেক দাম।
যে ভুট্টা তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে আমি কোন টপটা নিয়েছি পরে তোমাদের দেখাবো। তো স্নান দান করে নিয়েছি, এই যে দেখো এই টপটা নিয়েছি, তো একদম রেডি। চলো এখন হচ্ছে আমি এই জ্যাকেটটা পরবো, এটা পরবো পরে আমরা রেডি হয়ে চলে আসলাম মেলে, কারণ সন্ধ্যার সময় এই মেলে আড্ডা দিতেই বেশি ভালো লাগে। আর যত মানে রাস্তার ধারে যতগুলো খাবারের দোকান আছে প্রত্যেকটা দোকানে এত ভিড়, সবাই চাউমিন মোমো এগুলো খাচ্ছে। আর দার্জিলিং এসে মোমো না খেলে অনেক বড় একটা মিস হয়ে যায়, কারণ মোমোটা এতটা টেস্টি হয়। দেখো মেলের মধ্যে কত ভিড়, সারাদিন যত লোক দেখা যায়নি, এখন তো একেবারে সেই একদম পুরো জমে উঠেছে। আমরা এখানে আসলাম চা খেতে, টি সার্কেল। তো এখানে সবাই আসলাম চা খেতে, চা খেয়ে দেখো এদিকে যত দোকান, এখানে মানে দেখবে সবাই কেনাকাটা করবে হয়তো। কল্লোল কফি খাচ্ছে, আমরা সবাই চা। কল্লোল খাচ্ছে হচ্ছে কফি। দারুণ। আমরা এখন খাবো হচ্ছে মোমো, গরম গরম চিকেন মোমো না ভেজ মোমো ওদেরটা, তোমাদেরটা ভেজ মোমো না ভেজিটেরিয়ান। কল্লোল কি চিকেন মোমো? ওরা মোমো খাবে না? ও कितना करके भुट्टा? 40 कम नहीं है? এগুলো পাহাড়ি এলাকা হচ্ছে মোমোর জন্য বিখ্যাত। এই যে চিকেন মোমো, আমাদের একটা হয়ে যাবে, আমি এত খাবো না, একটা হয়ে যাবে আমাদের। হ্যাঁ আমি এতগুলা খাবো না তো। হট কি ওর? না না আমি খাবো না, এটা খাইতে পারবো না এতগুলা। কেমন? ওয়াও, মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। ওয়াইড অ্যাঙ্গেল, নরমাল। আমাদের কেউ রাখিস, আমরা খাচ্ছি না জন্য। না না তোমরা খাচ্ছ না, তোমাদেরকে না তো মোরাল সাপোর্ট দিতেছো নাকি? একবার রাতের ভিউটা দেখো আমাদের, হ্যালো কি দারুণ। মিলে আড্ডা দিয়েছি, এখন সবাই মিলে আমাদের এখন সবাই আমাদের রুম দেখতে যাচ্ছে। এখানে এসে এত সুন্দর একটা রুম আমরা পেয়েছি, রুম দেখতে সবাই যাচ্ছে। দেখো সবাই আসছে। এই যেদিকে জানালা আছে, দেখবা জানলা, এদিকে আসো। এই দেখো ওইদিকে, এই দেখো পাহাড়ের লাইট কমে গেছে, ভিতরে আসো। হ্যাঁ হ্যাঁ এবার করতেই থাকি সারা রাত, তাহলে আর ঘুমাইতে লাগবে না। একবার আমরা আগায় দিতে যাবো, আবার তোমরা আগায় দিতে যাবো। কেমন আমাদের রুম?
তো চলো এক রুমে সবাই থেকে যাই। ওইদিকে না না না, তিনজনকে একসঙ্গে রাখা যাবে না যে, দুজনের জায়গায় তিনজনকে দেখে তখন এটা হচ্ছে কাপল রুম। আসে এসে করতে কাপল রুমে আমরা আমাদেরকে ঢুকাই দিয়েছে হোটেল রুমে। কাপল কাপল কে এরা? আরে পুলিশ হচ্ছে পুলিশ এসে দেখবে তিনজন, তাহলে এটা হোটেলের মালিককে ধরবে। তিনজন কেন ঢুকানো হলো? হাজবেন্ড ওয়াইফের রুম। এই চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। কালকে আবার ঘোরাঘুরি শুরু হবে। টাটা, গুড নাইট। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে।